আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি গরু মাংস তেহারি রান্না করব। এর জন্য এখানে গরু মাংস 2 কেজি আছে, 2 কেজি পরিমাণে আছে। এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রাখলাম। গরু মাংস পরিষ্কার করার পর এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচামরিচ। কেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ, আদা, রসুন, বাদাম বাটা, কাঁচামরিচ বাটা, এগুলো আমি বেটে কমপ্লিট করে রাখছি। এরপর এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, লেবু কেটে নিয়েছি, আর হচ্ছে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। এরপর আমি বড় একটি হাঁড়ির মধ্যে তেল আর গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন পেঁয়াজ বাটা, একটু বেশি পরিমাণে পেঁয়াজ বাটা দিতে হবে, বা আমি দেই আর কি, একটু বেশি পরিমাণে দিলাম। আর একটু দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ বাটাটা বেশি দিই গ্রেভির জন্য। একটু নেড়ে চেড়ে দিব, বেশি না। একটু নেড়ে চেড়ে দিলাম। আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন, প্লিজ একটি ফলো, একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউবে দেখবেন তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এখন দিলাম আদা বাটা দিলাম 2 বার। রসুন বাটাও দিলাম 2 বার, একটু বেশি পরিমাণে দিলাম, কারণ মাংস পরিমাণও বেশি, 2 কেজি পরিমাণের মাংস। এরপর এখানে বাদাম বাটা আর মরিচ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তারপর সব ধরনের গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে আদা, রসুন, পেঁয়াজ এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। এমনকি একটু পরে পানিও দিয়ে দেব, যাতে ভালো করে মশলাটা কষানো হয়। কাঁচা গন্ধ না গেলে আবার আমার ভালো লাগে না আর কি, এই জন্য আমি ভালো করে কষে নেই। দেখুন আমার মশলা কিন্তু কষানো হয়েছে, এমনকি তেল উপরে এসে পড়ছে মশলা। এখন আমি একটু বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, পুরা প্যাকেটটা দিয়ে দিলাম, কারণ আমার পুরো প্যাকেটটাই লাগবে। বিরিয়ানি প্যাকেট মশলাটা দেওয়ার পরে আমি আবার একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিলাম, এটা আর একটু ভালো মতো কষানো হয়। যে পর্যন্ত আবার তেল উপরে না উঠবে সে পর্যন্ত আমি আবার কষাতেই থাকবো। দেখুন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দ্বিতীয়বারের মতো মশলা কষানো হয়ে গেছে, দেখেন তেল উপরে উঠে গেছে। এখন আমি মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিব সবগুলা। এই যে দিতেছি সবগুলো মাংস আস্তে আস্তে দিয়ে দিব। এই যে দেওয়া হইতেছে আমার। মাংসটা দিয়ে দেওয়ার পর আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মশলার সাথে লেগে যায়, মাংসটা ভালো মতো মিশে যায়। এই জন্য ভালো মতো আমি নেড়ে চেড়ে দিলাম। মাংসটা নেড়ে চেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দেবো। দেখুন আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন ভালো মতো যাতে নিচে লেগে না যায়, এই জন্য ভালো মতো আমি নেড়ে চেড়ে দিলাম। আমি ঢাকনা ঢেকে দিয়েছিলাম, এখন আমার ঢাকনা উঠিয়ে একটু লেবু দিয়ে দিব, কারণ বিরিয়ানিতে একটু লেবু দিলে ভালো লাগে, মানে টক ভাবটা থাকে। যেহেতু আমি এখানে টক দই দিইনি, এই জন্য আমি টক দইয়ের পরিবর্তে লেবুটা দিয়ে দিব। অর্ধেক লেবু পুরাটুকু দিয়ে দিলাম। দেখুন পুরাটুকু দিয়ে দিলাম, ভালো মতো চিপিয়ে নিয়েছি। ঝুলের পানি দিয়ে দিলাম, যাতে ভালো মতো সিদ্ধ হয়। ঝুলের পানি দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম।
ঝোলে পানি দেওয়ার পরে আমি মাংসটা ভালো মতো সিদ্ধ করে পানি শুকিয়ে নিয়েছি। দেখুন আমার এই মাংসের যে কালারটা কত সুন্দর আসছে, তাই না? ঝোলের পানি দেওয়ার পরে আমি মাংসটা অফ ক্যামেরায় ভালো মতো জাল দিয়ে নিছি। দেখুন মাংসের ঝোলটা কমে গেছে। দেখুন আমার মাংসের কালারটা কত সুন্দর। মাংস রান্না শেষ, আমি চালগুলো আগে ভিজিয়ে রাখছিলাম। এখন একটি বড় হাঁড়িতে পরিমাণ মতো তেল, গরম মশলা এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব ভালো মতো। এই দেখুন আমি ভালো মতো দিয়ে এগুলো নেড়ে চেড়ে নেব এখন। আর চালটাও দিয়ে দিলাম সাথেই, কারণ তেলটা অনেক গরম হয়ে গেছিলো, এই জন্য আমি চালটাও দিয়ে দিলাম সাথে। যে চালটা দিয়ে দিয়েছিলাম, এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি যে পর্যন্ত চালটা হাঁড়িতে সনসন না করবে সেই পর্যন্ত আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আমার চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম, গরম পানি। আমার এখানে চালের পরিমাণ ছিল 1.5 কেজি পরিমাণ, আমি সেই অনুযায়ী পানি দিয়ে এবং লবণও দিলাম এখানে আমি পানি দেওয়ার পরেও সাথে সাথে গরুর মাংসটাও দিয়ে ভালো মতো মিক্স করে নিতেছি। এত ভালো মতো মিক্স আমি বিরিয়ানিটা ভালো মতো দমে দিয়ে দিয়েছিলাম। মাংসটা মিক্স করার পরে দেখুন আমার বিরিয়ানি রান্না ডান।